কি গো এখানটা বসে আছো? এই কাজ বাজ থেকে এলাম, আর কি করবো, একটু রেস্ট। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। কি? পৃথিবীতে সব থেকে বেশি সুখী কে? দেখো, পৃথিবীতে সব থেকে বেশি সুখী হচ্ছে ঘরের বউ। কেন? কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় না, সে যখন হেঁটে হেঁটে নিজের স্বামীর ঘরে ঢোকে, তখন কি বলে জানো? দেখো, ঘরে মা লক্ষ্মীর আগমন হয়েছে, মা লক্ষ্মীর আগমন হয়েছে, মা লক্ষ্মীর আগমন হয়েছে, মা লক্ষ্মী। তাহলে বর? বর পেঁচা, ওই যে পাশে থাকে পেঁচা, বর পেঁচা, বর পেঁচা। কিন্তু বউ লক্ষ্মী, বউ মা লক্ষ্মী, ভগবানের দরজা। কি গো আর একটু বলো না গো, ভালো লাগছে শুনতে বেশ। দেখো, কিন্তু আমার ভালো লাগে, তাহলে আমি বলি, যখন ঘরের বউ নিজের বাচ্চাকে যখন পড়ায়, ঠিক তুমি দূর থেকে ফলো করবে, দেখবে মা সরস্বতী, মা সরস্বতী বিদ্যা দান করছে। তাই? তাহলে বর? বর বিনা, এই যে পা তুলে বিনা, যখন ইচ্ছা বাজাচ্ছে, যখন ইচ্ছা বাজাচ্ছে না। খুব ভালো লাগছে গো, আর একটু বলো না গো শুনি। দেখো, তাহলে আমি বলি, যখন বাচ্চারা ঘরের অন্যায় করে, খেতে চায় না, পড়ালেখা করছে না ঠিকভাবে, সারাদিন খেলছে, তখন কিন্তু ওই ঘরের বউ মা আম্মে হয়ে যায়, জগদম্বে হয়ে যায়, মা কালী হয়ে যায়। আর বর? বর শিব বাবা, শিব বাবা দেখো না, মাটিতে শুয়ে থাকে, মা বুকের মধ্যে, ছাতির মধ্যে পা দিয়ে এরম ভাবে দাঁড়িয়ে থাকে, সবসময় সবসময় নিচেই আছে বর, বউ ওপরেই আছে। খুব ভালো লাগছে গো, তুমি আরেকটু বলো না গো। আর কি আমি বলবো, সত্যি ঘটনা বলতে, খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নেই, কাজ বাজ করে এসেছি, এক গ্লাস জলও জিজ্ঞেস করলে না, যাক তার জন্য ধন্যবাদ। ওই বরের তো বউ হয়, কিন্তু বউয়ের তো আর বউ হয় না, না ওই জ্বালাটা বুঝবে না, যে বউ রাখা কি জ্বালা, বুঝলে? কি জ্বালা, বউয়ের যদি বউ হতো তাহলে ওই জ্বালাটা বুঝতে পারত। ধ্যাৎ, তুমি বেশি একটু বলে ফেলেছো। বেশি একটু বলে ফেলেছি? ও মা, আরে এতক্ষণ ধরে মিথ্যে কথা বলতে বলতে এক আধটা মনের কথাও তো বেরিয়ে যায় মুখ থেকে, তারপরে কি তুমি আমার গেঞ্জিটা ছুঁড়ে মারবে?